জন ধর্ম কর্ম বহুদূর। আজ থেকে 1486 খ্রিস্টাব্দের পূর্বে মহাপ্রভু আসার পূর্বে এই জগৎ সংসারে মানুষ ধর্ম কি তা জানত না। আজকের কিয়দাংশ মানুষ যে ধর্ম বুঝেছে বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা হরিনাম সংকীর্তনে মেতেছে। হরিনাম সংকীর্তনের কি মহিমা, হরিনাম সংকীর্তনে কি আনন্দ আছে। হরিনাম সংকীর্তন করলে যে সুস্থ জীবন প্রাপ্ত হওয়া যায়। হরিনাম ভজন করলে মানুষের মন নির্মল হয়, মানুষের চিত্ত দর্পণ নির্মল হয়, মানুষের ইন্দ্রাদি শান্ত হয়, মানুষের দেহ সুস্থ হয়, মানুষের দেহের পরমায়ু বৃদ্ধি হয়, মানুষের দেহের যে শক্তি তাহা উত্তরোত্তর আরো উন্নত হয়। মানুষের দেহের শক্তি মাতৃপিতৃ সম্পদ, যাহা থেকে যেমন এত সুন্দর দেহের প্রকাশ। হরিনাম সংকীর্তনের ভজন করলে সেই সত্তার যত পুনঃ পুনঃ ঊর্ধ্বগতি হয়, যত তার বিকাশ ঘটে, এই দেহ পাবৃতি তত উন্নত, তত উজ্জ্বল, তত সামর্থ্যবান হয়ে ওঠে। একটি বীজ যেমন সরস্ব মাটিতে রোপণ করলে, মাটির অনুকূল পরিবেশ থাকলে সেই বীজটা যেমন সতেজ বৃক্ষরূপে অঙ্কুরিত হয় এবং ঠিকভাবে গোড়া থেকে পরিচর্যা করলে সেই বৃক্ষটি দীর্ঘকাল ধরে সুন্দর নির্মল রূপে সবুজ হয়ে থাকে। হরি বল, হরি বল, হরি বল। তেমনি শিশুকাল থেকে যদি কেউ কৃষ্ণ ভজন করে, শিশুকাল থেকে যদি গুরু গৃহে সাধু সঙ্গ করে, যদি ব্রহ্মচর্য পালন করে, ব্রহ্মচর্য পালন করলে ব্রহ্ম জ্ঞান হয়। কে আমি, কে আমার, তাকে জানা যায়। অজ্ঞান হয়ে জীব এই ক্ষুদ্র দেহ পরিচয়ে পরিচিত হয়ে এই দেহের নাম পদবী লয়ে জীব বিভিন্ন সাম্প্রদায়িকতার দ্বন্দ্ব করে চলেছে। মহাপ্রভুর আসার পূর্বে যখন শুধুমাত্র এই দেহের পরিচয়টাকে লয়ে তারা বিভিন্ন অজ্ঞানতার, সাম্প্রদায়িকতার, জাতপাতের বিভেদ সৃষ্টি করে ধর্মের নামে সেই সময়কালে সমাজের শোষণকারী ব্রাহ্মণ শ্রেণী তা যাদের মাথার মনি করা হয়েছিল, তারা সেই সময়ে এই ভারতভূমিতে বারবার হিন্দু ধর্মের ধর্মান্তরিতকরণ করার জন্য বিভিন্ন পাশ্চাত্য দেশের মানুষকে এই ভারতবর্ষে আসতে সুযোগ করে দিয়েছে। তারা ভারতবর্ষে এসে রাজত্ব করেছে, তাদের ধর্মকে ভারতবাসীর উপর চাপিয়ে দিয়ে কত কত হিন্দুকে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বানিয়েছে। প্রকৃত ধর্ম কি তারা তখন জানলই না। মহাপ্রভু এসে আনলেন
স্বয়ং ভগবান যিনি জগৎকে সৃষ্টি করলেন তিনি এসে দেখলেন কি আশ্চর্য, জীব অনাদিকাল ধরে বিস্মিত হয়ে আছে। তার নিজের পরিচয় কি করলে সে জানতে পারবে নিজেকে? কি করে জানতে পারবে সেই দেহ নয়, দেহের মালিক সে? তার নিজের উপস্থিতিতে নিজে এই দেহ ধারণ করে সংসারে চলছে, বলছে, খাচ্ছে, পড়ছে, কিন্তু অথচ নিজের পরিচয় নিজেই সে জানে না। সে ক্ষণস্থায়ী ক্ষণকালের রক্তমাংসের পঞ্চভৌতিক বিষয় পঞ্চকার ভূতগণের এই পরিচয় এলে সংসার অরণ্য মাঝে ঘুরে বেড়াচ্ছে, বারবার জন্ম মৃত্যু চক্রে, আর বারবার মানব দেহ পেয়েও তারা ইতর শ্রেণী পশুর ন্যায় আচরণ করে চলেছে। তারা ঘরে ঘরে কত নর নারীর প্রতি লাঞ্ছনা, যার সামর্থ্য আছে, যার জোর, যার মুলুক, তার এমনি করে তারা দুর্বল শ্রেণীর ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। মহাপ্রভু স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ তিনি ক্রন্দন করতে লাগলেন, তিনি কাঁদতে লাগলেন। তিনি কলিযুগে এসে কি করলেন? এই ধর্ম প্রচার করলেন যে একমাত্র এই যুগ ধর্ম যদি পালন করে তবে জীব ধর্ম বুঝতে পারবে। কে তাকে ধরে আছে, কার উপস্থিতিতে সে চলে ফেরা বেড়াচ্ছে, কার উপস্থিতিতে তার মায়ের সম্বন্ধ, ছেলে মেয়ে, পুত্র পরিজন, স্বামী স্ত্রী, কুটুম্ব আদি ভোজবানি করছে। সেই পরমাত্মাকে তিনি জানতে পারবেন। তাই তিনি কোনো এক একাদশীর তিথিতে এই হরিনাম সংকীর্তনের জন্ম দিলেন। একদিন প্রভৃতি কাতর নিতায় প্রতি কহিলেন অবধূত বর হে, শোন 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 নিত্যানন্দ, শোন হরিদাস, শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস। সর্বত্র মোরে আজ্ঞা করহ প্রকাশ, ওই সর্বোত্তম সর্বত্র মোরে আজ্ঞা করহ প্রকাশ, সর্বত্র মোর আজ্ঞা করো হে প্রকাশ। প্রতি জীবের ঘরে ঘরে করো এ ভিক্ষা, হরিপতি ঘরে ঘরে গিয়ে করয়ে ভিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। হরে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ লহ কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা। তোমরা কৃষ্ণ 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 বলো, তোরা কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলো,
তোমরা কৃষ্ণ 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 বলো করুণাময় কৃষ্ণ তোমায় কৃপা করিবে কৃষ্ণ 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 বলো ওই করুণাময় তোমাদের কৃপা করিবে কৃষ্ণ 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 বলো করুণাময় কৃষ্ণ তোমায় কৃপা করিবে একবারে কৃষ্ণ 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 বলো ওই করুণাময় তোমাদের বলো বলো কৃপা করিবে তোমরা কৃষ্ণ 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 বলো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে একবারে কৃষ্ণ 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 বলো। ওই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ 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 বলো তুমি কৃষ্ণ হতে নেমে এসেছো সেই কৃষ্ণ তোমার কাছে আসিবে যদি কৃষ্ণ 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 বলো ওই কৃষ্ণ হতে তুমি নেমে এসেছ কৃষ্ণ 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 বলো ওই কৃষ্ণ হতে তুমি নেমে এসেছ কৃষ্ণ তোমার কাছে নেমে আসিবে তোমরা ওই কৃষ্ণ 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 বলো তোমরা কৃষ্ণ হতে নেমে এসেছে কৃষ্ণ কৃষ্ণ তোমার হলারে বলে কৃষ্ণ 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 বলো কৃষ্ণ তোমার হলারে বলে কৃষ্ণ 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 বলো একবার কৃষ্ণ তোমার হলারে বলে ওরে কৃষ্ণ 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 বলো হরি পরম এই ধর্ম করম রইল দরে এই কলিকালে আর ধর্ম কর রম বহুদূর এই কলিকালে শোনো হরিদাস মনে আছে প্রতিজ্ঞার কথা মনে আছে হ্যাঁ তুমি কিন্তু এসেছো প্রায়শ্চিত্ত করতে হ্যাঁ ঠাকুর মনে আছে ঠাকুর মনে আছে হরিদাস আমার কথাই ব্যথা পেও না দেখো তুমি তো জানো তোমার এই ধরাধামে আসার পিছনে বিশেষ কারণ আছে আমি যে ভক্ত মাঝে লীলা করি হরিদাস তুমি যে আমার পরম ভক্ত হ্যাঁ ঠাকুর জানি তো জানো তুমি দাপরে আমায় চিনতে পারো নাই দাপরে তুমি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছিলে বলে অহংকারে মত্ত ছিল হরিদাস গীতায় ঘটি হরি বল হরি বল হরিবল হরিবল হরিদাস তখন তুমি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলে আমি যখন ব্রজে লীলা করছিলাম তুমি আমার লীলা দেখে তুমি আমাকে বুঝতেই পারলে না যে এই কি কৃষ্ণ হতে পারে এই কি জগতের ভগবান হতে পারে তুমি আমায় পরীক্ষা করতে এলে ব্রহ্মা স্মরণ করো আজকের হরিদাস তুমি তারপরে সেই ব্রহ্মা সৃষ্টিকর্তা রূপে তুমি যখন আমাকে পরীক্ষা করতে এলে বৃন্দাবনে খুঁজতে এলে দেখে আসি গোলকের ভগবান ভুলকে গেছে
কেমন আহা। লীলা করছে, হ্যাঁ? ব্রহ্মা, অহংকারে আমাকে দেখা যায় না, অহংকার আমাকে জানা যায় না। আমাকে জানতে গেলে আমাকে সব কিছু দিতে হয়, আমাকে সব কিছু দিতে হয় ব্রহ্মা, আমাকে সমর্পণ করতে হয় সব কিছু। হরিদাস শুনে যাচ্ছে আর কাঁদছে। ঠাকুর, মনে পড়ে সেদিনের কথা, তুমি ওই গোপ বালকদের সাথে ঠাকুর, তুমি যখন ব্রজে লীলা করছিলে বনে বনে, ওই ব্রজের রাখালরা তোমাকে গাছের ফল বদনে খুঁটে খুঁটে খেয়ে এটু করে তোমার বদনে যখন খাওয়াচ্ছিল, আমার মনে হয়েছিল এই সমস্ত রাখাল বালকরা ফলগুলিকে এটু করে খাওয়াচ্ছে, যাকে খাওয়াচ্ছে, হ্যাঁ, বৃন্দাবনে সবাই নাকি একে কৃষ্ণ বলে ডাকে। শুনেছিলাম ঠাকুর, তুমি সেই গোলকের কৃষ্ণ, এমন রাখাল বালকদের সাথে, এত ছোট্ট ছোট্ট বালকদের সাথে তুমি এত শিশু পথে খেলা করছো, হ্যাঁ? তোমাকে তারা একটু ফল তোমাকে খাওয়াচ্ছে, তারা নিজের বদন থেকে ওগারে তোমার বদনে পুড়ে দিচ্ছে, তুমি হাসতে হাসতে দুটি নয়ন ধারায় ভেসে যাচ্ছ আর মনে খাচ্ছ। একবার শ্রীদামকে জড়ি ধরে বলছো, শ্রীদাম ও ভাই, একবার শ্রীদামকে জড়ি জড়ি ধরে বলছো, ঠাকুর ও শ্রীদাম,